Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the placement results of Ketu in the 5th house of the horoscope of the any zodiac signs of the 12 zodiacs, any natives of the 12 zodiac signs. I shall try to discuss what will be the effect if Ketu is placed in the 5th house in the horoscope of any natives of the 12 zodiac signs accordingly. Please keep watching, please listen, please stay with me. সুদর্শক মণ্ডলী, আমি আজ এই 12টি রাশির মধ্যে যে কোনো রাশির জাতক জাতিকাদের জন্মকালীন সময় ডিউরিং বার্থ টাইম, জন্মকালীন সময় জন্মছকের পঞ্চম ভাবে আমরা জন্মছকের ভাব বিচার করি সাধারণত লগ্ন সাপেক্ষে। লগ্নকে এক ধরে এভাবে লগ্ন থেকে এক গণে অ্যান্টি ক্লকওয়াইজ পঞ্চম ভাব যেটাকে আমরা বিচার করি, সেই পঞ্চম ভাবে যদি কেতু অবস্থান করে, কেতুর কি ফল হতে পারে সে সময় কিছু আমি আলোচনা করার চেষ্টা করব ইন নাটশেল। প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। হোয়াট উই জাজ ফ্রম দ্য 5th হাউস, আমরা পঞ্চম ভাব থেকে কি বিচার করি? একজন অ্যাস্ট্রোলজার, একজন জ্যোতিষী পঞ্চম ভাব থেকে কোন জাতক বা জাতিকার শিক্ষা এবং সন্তান সন্ততি এগুলো এবং বিকাশ এগুলো বিচার করে পঞ্চম ভাব থেকে। ইফ কেতু ইজ প্লেসড ইন দ্য 5th হাউস অফ দ্য ওয়ান্স হরোস্কোপ, যদি কারো জন্মচকের পঞ্চম ভাবের মধ্যে কেতু অবস্থান করে, কি হতে পারে? তার আগে আমাকে অ্যানালাইসিস করতে হবে হোয়াট ইজ কেতু, কেতু কি? ইন বেদিক অ্যাস্ট্রোলজি রাহু কেতু হ্যাভ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স। বেদিক জ্যোতিষশাস্ত্রের মধ্যে রাহু কেতুর কোনো অস্তিত্ব স্বীকার করা হয়নি। দো দে আর শ্যাডো প্ল্যানেটস, তাদেরকে ছায়া গ্রহ বলা হয়, বাট দেয়ার ইম্প্যাক্ট on all living entities, socio-economic conditions, politics, geopolitics, on climatological conditions, in all respects, their impacts are massive. তাদের অস্তিত্ব না থাকলেও তাদের প্রভাব কিন্তু অপরিসীম। আমরা রাহু কেতুকে ছায়া গ্রহ হিসেবে বিবেচনা করি। হোয়াট ইজ রাহু? The north node of the lunar is called রাহু। চন্দ্রের উত্তর ভাগটাকে আমরা বলি রাহু, and the south node of the lunar, চন্দ্রের দক্ষিণ ভাগটাকে আমরা বলি কেতু। রাহু কেতু এগুলো দুইটা পয়েন্ট, দুইটা ছেদবিন্দু, বা যে অ্যাক্সিসে কোন গ্রহণ সংগঠিত হয়, যে অ্যাক্সিসে গ্রহণ সংগঠিত হয় সেটাকে বলে রাহু, এবং যে অ্যাক্সিসে কোন গ্রহণ সমাপ্তি ঘটে সেটাকে বলে কেতু। কেতু ইজ মোস্ট মাইস্ট্রিয়াস প্ল্যানেট। কেতু হল অত্যন্ত রহস্যের কারক গ্রহ। এই জগৎ সংসারে যত রহস্য, যে সমস্ত অনেকগুলো ঘটনা প্রবাহ, রহস্যজনক ঘটনা ঘটে আমাদের আশপাশে, যেগুলোর কোনো রহস্য কুলকিনেরা আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি, সে সমস্ত রহস্যের কারকের কথার গ্রহ হল কেতু। কেতু মিনস সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স। কেতু মানে হলো কোন হঠাৎ একটা মানুষের আকস্মিক অন্তর্ধান। আমরা পত্রপত্রিকাতে দেখতে পাই একটা মানুষ ঘর থেকে বাজার করতে বেরিয়ে সে মানুষ আর ফিরে আসেনি সংসারে, জগৎ সংসারে। মারা গেছেন, না বেঁচে আছেন, নাকি কেউ অপহরণ করে মেরে ফেললো, নানা ধরনের জল্পনা কল্পনা মানুষের মনের মধ্যে থাকে, কিন্তু সেই ব্যক্তির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, অথচ ঘর থেকে বেরিয়েছে সামান্য বাজার উদ্দেশ্যে। এই যে ব্যক্তিটা সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স, এই হঠাৎ করে অন্তর্ধান হওয়া, এটা কেতুর কারণে হয়েছে। হয়তো ওই জাতকের জন্মচক্রের মধ্যে কেতু মারাত্মক চরমভাবে অশুভভাবে অবস্থান করেছিল, যার কারণে সেই ব্যক্তির হঠাৎ অন্তর্ধান হয়ে গেলেন।
করতে বেরিয়েছেন বাজার, বাজার করতে বেরিয়ে আর ঘরে ফিরে আসলেন না। কেতু means separation or isolation from the all kind of relationships. যে কোনো ধরনের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বা বিচ্যুত হয়ে যাওয়ার কারক গ্রহ হলো কেতু। কেতু ইজ এ ট্রুলি ডিভাইন স্পিরিচুয়াল প্ল্যানেট। কেতু হলো চরম একটা আধ্যাত্মিকতার কারক গ্রহ। ইফ কেতু ইজ প্লেসড ওয়েল ইন ওয়ান্স হরোস্কোপ, একজন জাতক বা জাতিকার জন্মচক্রের মধ্যে কেতু যদি শুভভাবে অবস্থান করে, এক্সল্টেড অবস্থা বা আবার তুঙ্গস্থ অবস্থায় থাকে, সে জাতক জাতিকা ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন। জগৎ সংসারের এই ম্যাটেরিয়ালিস্টিক, এই বস্তুবাদী ভোগ চাই এই ভোগের জগৎ থেকে সম্পূর্ণ নিজেকে বিচ্যুত করে সত্যের পথে, ঈশ্বরের পথে সে ব্যক্তি হাঁটবেন এবং সেই ব্যক্তির ঈশ্বর দর্শন হবেই হবে। আমরা কেতু ইজ দ্য প্ল্যানেট অফ দ্য পাস্ট লাইফ। কেতু হলো আমাদের পূর্বজন্মের কারক গ্রহ। আর কোন একটা জাতক বা জাতিকার জন্মচক্রের মধ্যে কেতুর অবস্থান থেকে বোঝা যায় সে জাতক বা জাতিকার পূর্বজন্মে, ইহজন্মে না, এই জন্ম তো আমি জন্মগ্রহণ করলাম, দেহ ধারণ করলাম, আমি পূর্বজন্মে কি কর্ম করে আসছি তা এই কেতুর জন্মচক্রের অবস্থান থেকে, বর্তমান জন্মচক্রের অবস্থান থেকে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন এই জাতক পূর্বজন্মের মধ্যে এই কর্ম করে আসছিলেন। কেতু যদি শুভভাবে অবস্থান করে, একজন জাতক বা জাতিকা উচ্চতর গবেষক হতে পারে, রিসার্চ ফেলো হতে পারে। আবার কোন ক্রিমিনাল ট্রেসার্ডের ক্ষেত্রে, কোন অপরাধ তদন্ত ক্ষেত্রে যারা ইনভেস্টিগেশন করেন, পুলিশের যে ডিপার্টমেন্ট অপরাধ তদন্ত করেন, সেই তদন্তকারী কর্মকর্তার রাহুর আনুকূল্য থাকা লাগে। যে ব্যক্তির রাহু খুব ভালো অবস্থানে থাকে সে ব্যক্তি তুকট ইনভেস্টিগেটর, তদন্তকারী, কোনো অপরাধ তদন্তকারী বা কোনো গোয়েন্দা সংস্থার প্রধান বা ডিটেকটিভ বা গোয়েন্দা প্রধানও হতে পারে। কেতু মিন্স সাডেন গেইনস। কেতু অপ্রত্যাশিত কোনো মাধ্যম থেকে অর্থ লাভের কারক গ্রহ। আমরা অনেকে শুনি না, কেউ জমি করতে গিয়ে সোনার কলস পেয়েছে, এমনও তো কথা শুনি। এই যে ব্যক্তি গেছে জমি করতে, সেখানে পেয়েছে সোনার কলস, এই সোনার কলস পাওয়াটাই কিন্তু কেতুর কারণে হয়েছে। কেতু মিন্স আনসার্টেনিটি। কেতু মানে অদৃষ্ট, হোয়াট ইজ নট সিন। আমি চক্ষু দিয়ে যা ভিজুয়ালাইজ করতে পারছি না, সেটাই হলো কেতু। যা আমি দেখতে পাচ্ছি না, হচ্ছে কিন্তু সামথিং ইজ হ্যাপেনিং বিহাইন্ড মাই ব্যাক, আমার অন্তরালে কিছু করছে। দিস ইজ কেতু। কেতু মিন্স গুপ্ত শত্রুতা। আবার কেতু মিন্স কোন গুপ্ত জিনিস প্রকাশিত হয়ে যাওয়া, সেটাও কিন্তু কেতুর কারক গ্রহ। অনেকে গোপনে কুকর্ম করে, হঠাৎ করে সেগুলো ফাঁস হয়ে যায়, এই ফাঁস করে দেয় যে কেতু। আসুন এবার পঞ্চম ভাবে কেতুর অবস্থানের ফল কি হতে পারে। ইফ রাহু symbolizes the mundane and the material, then Ketu stands for the point from where the heightened benevolence begins to return to righteousness. যেখানে রাহু মানুষকে অসৎ পথে পরিচালিত করে, সে জায়গায় কেতু মানুষকে সঠিক পথে, সত্যের পথে, ঈশ্বরের পথে পরিচালিত করে। যদিও কেতু হলো রাহুর একটা অংশ। কেতু ইজ দ্য পার্ট অফ রাহু। রাহু মানুষকে ভোগের দিকে ধাবিত করে, চরম অনাচারের দিকে ধাবিত করে, অন্যায়ের দিকে ধাবিত করে। আর অন্যদিকে কেতু এই পার্থিব ভোগ লালসা সেগুলো থেকে দূরে সরিয়ে নিয়ে এসে সঠিক ঈশ্বরের পথে পরিচালিত করে এই কেতু। কেতু ইজ দ্য পয়েন্ট হোয়ার ইন দ্য ইনভলভিং কর্ম is done with the rising vices. কেতু হলো
আমার ইহ পূর্বজন্ম এবং ইহ জন্মের পারদের কারণে সংগঠিত কর্মের কারক গ্রহ হল কেতু। কেতু স্ট্যান্ডস ফর ফোকাসড ইন্টেলিজেন্স, liberation, wisdom, transcendence, various worldly interests, fantasy, and so on. কেতু হলো বুদ্ধির কারকতার গ্রহ। কেতু হলো লিবারেশন, মুক্তির কারক গ্রহ। এই জগৎ সংসার থেকে মুক্তি লাভ করে ঈশ্বরের পথে পরিচালিত করা কারক গ্রহ। কেতু ইজ দ্য প্ল্যানেট অফ ওয়াইজডম। কেতু সত্যিকারের জ্ঞানের কারক গ্রহ। When it comes to the presence of Ketu in the 5th house, যদি পঞ্চম ভাবের মধ্যে কেতু অবস্থান করে, আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি হুইচ স্ট্যান্ডস ফর লাভ রিলেশনশিপ। পঞ্চম ভাব থেকে আমরা প্রেম ভালোবাসা সম্পর্কে বিচার করি, প্লেজার্স আনন্দ বিচার করি, চিলড্রেন সন্তান বিচার করি, অ্যান্ড রিলেটেড থিংস এই জাতীয় বিষয়গুলো, এগুলো আমরা বিকাশ এগুলো বিচার করি পঞ্চম ভাব থেকে। যদি পঞ্চম ভাবে কারো জন্মচক্রের কেতু অবস্থান করে, the natives usually have a philosophical bent of mind. সেই ব্যক্তি দার্শনিক প্রকৃতির মন মানসিকতা হবে। উচ্চ চিন্তা নিয়ে তিনি চলবেন। তিনি সাদামাটা হালকা পাতলা এই জগৎ সংসারের চিন্তা চেতনা নিয়ে তিনি চলাফেরা করবেন না। আমাদের জীবন শুধু দুমুটা হাওয়া, সুন্দর সুন্দর পোশাক পরে চলা, ভালো ভালো গর্জিয়াসলি জীবনযাপন করা মানেই জীবন নয়। আমাদেরকে ঈশ্বরের পৃথিবীতে পাঠিয়েছেন কিছু মহৎ কর্ম সম্পাদন করার জন্য। আমি যখন পৃথিবীতে ফিরে যাব, আমি যখন ঈশ্বরের কাছে ফিরে যাব, ঈশ্বর তো আমাকে প্রশ্ন করবেন, তোমাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, তুমি মানুষের জন্য কি করেছ, জগৎ সংসারের জন্য কি করেছো, হোয়াট এভার ইউ হ্যাভ ডান। তুমি কি করেছো মানুষের জন্য? তুমি তো সারাটা জীবন নিজেকে নিয়ে ব্যস্ত ছিলে। তুমি কেমনি সুখে খাবে, কেমনি সুখে চলবে, কেমনি সুখে নিয়ে তুমি তুমি তোমাকে নিয়ে চিন্তা করছো। ঈশ্বরকে নিয়ে পাবার তোমার সময় কোথায় ছিল? জগতের মঙ্গলের জন্য তোমার সময় কোথায় ছিল? শুধু খাওয়া পড়া, সুন্দর সুন্দর কাপড় চোপড় পরাই জীবন নয়। আমার জীবন দ্বারা যদি মানুষের উপকার না আসে, জগৎ সংসারের উন্নতি না আসে, পরিবর্তন না আসে, সমাজের না আসে, রাষ্ট্রের না আসে, সেই জীবন তো কুত্তার জীবন, কুকুরের জীবনের মতোই। আমরা মানুষ, উই আর সুপিরিয়র টু অল আদার ক্রিচার্স। আমরা সমস্ত সৃষ্টির সেরা জীব। আমাদের শ্রেষ্ঠত্ব আমাদেরকে বজায় রাখতে হবে। কুকুর যেমন যেখানে খায় সেখানেই শুয়ে থাকে, তা মানুষের জীবন কিন্তু তা নয়। মানুষের জীবনের লক্ষ্য অনেক বড়। আমি জগৎ সংসারে এসেছি মানবের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য। আমার দ্বারা কারো ক্ষতি হচ্ছে কিনা বা আমি কারো কোনো উপকার আসতে পারছি কিনা, এটাই জীবন। সেই চেতনাটা একমাত্র মানুষের মনে এনে দেয় কেতু। ভোগ জগৎ থেকে সম্পূর্ণ ডিটাচ করে নিয়ে এসে। দেরিয়াস এফেক্টেড ডিউ টু দ্য কেতু ইন দ্য 5th হাউস। পঞ্চম ভাবে কেতু অবস্থানের কারণে যে ক্ষেত্রগুলো প্রভাবান্বিত হয়, স্পিরিচুয়ালিটি নাম্বার 1, আধ্যাত্মিকতা, নাম্বার 2 চিলড্রেন সন্তান, নাম্বার 3 রিলেশনশিপ অ্যান্ড কম্পাটিবিলিটি, কোনো সম্পর্ক, প্রেম ভালোবাসার সম্পর্ক হোক, ম্যারিটাল রিলেশনশিপস হোক, এনি কাইন্ড অফ রিলেশনশিপস। নাম্বার 4 ইমোশনাল ইস্যুস, আমাদের ইমোশন, আবেগজনিত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো। পজিটিভ ট্রেডস, ইতিবাচক দিক। হোয়েন কেতু ইজ প্লেসড ইন দ্য 5th হাউস, কেতু যদি পঞ্চম ভাবে অবস্থান করে, দ্য নেটিভস মে বি ফ্লুয়েন্ট ইন সিভারাল ফরেন ল্যাঙ্গুয়েজেস। সে জাতক, কোন জাতক বা জাতিকার পঞ্চম ভাবে কেতু অবস্থান করে, সে জাতক বা জাতিকা বিশ্বের বেশ কয়েকটি ভাষায় দক্ষ হবে। ভালো ইংরেজি বলতে জানবেন। অবশ্য ভালো ইংরেজি বলতে পারার মধ্যে আবার একটা শনিরও একটা সাপোর্ট থাকা লাগে। যার জন্মচক্রের মধ্যে শনি এবং কেতু এই দুইটা গ্রহ শুভভাবে অবস্থান করে থাকে, সেই ব্যক্তি ইউরোপ আমেরিকান মানুষ না হলো তিনি যে ইংরেজিগুলো বলবেন, তার ইংরেজির সামনে কেউ দাঁড়িয়ে কথা বলতে পারবে না। কাজেই ইংরেজির পাণ্ডিত্য অর্জন করতে গেলে শনি এবং কেতুর
প্রভাব অবশ্যই থাকতে হবে। At the same time, the placements of Ketu increase one's inclinations towards matters concerning religion and spirituality. যদি কোনো জাতক বা জাতিকা পঞ্চম ভাবের মধ্যে কেতু থাকে, সেই জাতক জাতিকার প্রতি একটা ইনক্লিনেশন টুয়ার্ডস রিলিজিয়ন অ্যান্ড স্পিরিচুয়ালিটি, ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হয়ে যায়, যোগ সৃষ্টি হয়ে যায়। তারা এই পার্থিব সুন্দর সুন্দর কাপড় চোপড় পরা, ভালো ভালো হাওয়া, এগুলোকে এরা ঘৃণার চোখে দেখে। এরা সবসময় শুদ্ধ সত্য ভাব নিয়ে, ঈশ্বর চিন্তা নিয়ে সবসময় চলতে পছন্দ করে। The natives of Ketu in the 5th house also have a liking, get involved in such research work. মাফ করবেন, যেসব জাতক জাতিকা পঞ্চম ভাবে কেতু থাকে, সেই জাতক বা জাতিকা গবেষণামূলক কাজের সাথে ব্যস্ত থাকবেন। The presence of Ketu in the 5th house, পঞ্চম ভাবে কেতুর উপস্থিতি endows the natives with curiosity in occult science. কোন গুপ্তবিদ্যা বলতে যেটা অ্যাস্ট্রোলজিটা গুপ্তবিদ্যা, এটা রিসার্চের বিষয়, গবেষণার বিষয়। এই সমস্ত বিষয়ের প্রতি তার আগ্রহ থাকবে। ইন সাম কেসেস, ক্ষেত্র বিশেষে তারা ব্ল্যাক ম্যাজিক, কোন জাদু টোনা করা, এই সমস্ত দিকেও কিন্তু ঝুঁকে যেতে পারে। তবে আমি মনে করি ব্ল্যাক ম্যাজিক এইসবগুলো খুব নোংরা কাজ, জঘন্য কাজ, মানুষের ক্ষতিকারক কাজ। এসব কাজে না যেয়ে বরং আপনার ওকাল্ট নলেজ যদি আপনাদের যদি জানার আগ্রহ থাকে তবে আপনার অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র বা আপনার বৈদিক বিভিন্ন শাস্ত্রাদি অধ্যয়ন করে সেগুলো ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করার চেষ্টা করেন। At the same time, the chances of gains from speculation are quite likely. তারা খুব দর্শকের দ্বারা তারা এমন কিছু সৃষ্টি করেন, তাদের থেকে কারণে তার অনেকগুলো দর্শক সৃষ্টি হতে পারে, তারা ভালো অ্যাক্টরও হতে পারে। নেগেটিভ টেস্ট, নেতিবাচক দিক। দ্য প্লেসমেন্ট অফ কেতু ইন দ্য 5th house, পঞ্চম ভাবে কেতু is not appreciated as it makes the natives immoral. পঞ্চম ভাবে কেতু অবস্থান মানুষকে অনৈতিক করতে পারে। ইট ক্যান অলসো মেক দেম এক্সেসিভলি ইমোশনাল। পঞ্চম ভাবে রাহু থাকলে মানুষকে অত্যন্ত আবেগী করে তোলে। দ্য নেটিভস মে এক্সপেরিয়েন্স ফিলিংস হুইচ মে বি ভেরি ডিসরাপটিভ টু দেয়ার নর্মাল ফ্লো অফ লাইফ। তাদের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে অনুভূতিগুলো কিন্তু বাধাগ্রস্ত হয়। Besides, if Ketu is not having any benefic influence, then these feelings may become so crystallized that the natives start confining or scheduling himself from family and friends. তাদের অনুমতিগুলো এত স্বচ্ছ হয় যে তাদের পরিজন এবং বন্ধু বান্ধব গুলো কিন্তু তার আশেপাশে ঘিরে থাকে। The natives usually pretend as if they love others. কোন জাতক বা জাতিকা প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ছলনার আশ্রয় নেই যদি নেতিবাচক অবস্থায় থাকে, কারণ আমরা পঞ্চম ভাব থেকে প্রেম ভালোবাসা সম্পর্কে বিচার করি। কোন জাতক বা জাতিকা পঞ্চম ভাবে কেতু অবস্থান করলে সেই জাতক বা জাতিকা অপোজিট পার্টনারকে প্রেমের মধ্যে প্রতারিত করবেই, ছলনা করবে। সে এমন ভাবে পাপ করা দেখাবে যেন তার অপোজিট পার্টনারকে সে অত্যন্ত বেশি ভালোবাসে, কিন্তু তার মুখ এবং মন কিন্তু একই নয়। কাজে খুব সাবধান। এই সমস্ত ছলনাকারী প্রবঞ্চক, সেটা নারীও হতে পারে, সেটা পুরুষও হতে পারে, প্রেমে প্রবঞ্চনা করবে, প্রতারিত করবে। কাজেই আপনারা যদি কারো প্রেম বা কাকে যদি বেশি ভালো লেগেই থাকে, ইয়াং জেনারেশনদের তো ভালো লেগে থাকার কথাটা স্বাভাবিক। মন আছে বলেই তো আমরা মানুষ। ভালোবাসাটা অপরাধের কিছু না, কিন্তু ভালোবাসাটাকে যদি খারাপ দিকে দাবিত করা হয় তখন সেটাই পাপ। মানুষকে ভালোবাসায় পুণ্য, কিন্তু সে ভালোবাসাকে কেন্দ্র করে যদি যখন খারাপের দিকে অগ্রসর হওয়াটা সেটাই হলো পাপ। কাজেই আমি ইয়াং জেনারেশন তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি কারো প্রেমে পড়ে থাকেন, ইফ ইউ ফেল ইন লাভ অফ এনি ম্যান আর ওম্যান, কোন নারী অথবা পুরুষের প্রেমে পড়ে থাকেন, দয়া করে সে নারী বা পুরুষের
হরস্কোপ বা জন্মকুণ্ডলিটা বিচার করে দেখবেন কোন পঞ্চম ভাবে কেতু অবস্থান করা আছে কিনা। যদি দেখতে পান যে সেই জাতক বা জাতিকার পঞ্চম ভাবের মধ্যে কেতু অবস্থান করা আছে, সেই জাতক বা জাতিকাকে যতই ভালো লাগুক না কেন, যতই গুণ সম্মিলিত হন না কেন, সেই জাতক সেই পুরুষ বা নারীকে প্রেমে পড়া থেকে বিরত থাকবেন। আপনাকে প্রতারিত করবেই করবে। এটা আমি গোপন একটা আপনাদেরকে টিপস দিচ্ছি। ভালোবাসাটাকে আমি অপরাধের চোখে দেখি না, কিন্তু ভালোবাসতে যেয়ে যেন আমি প্রতারণার শিকার না হয় সে ব্যাপারে আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিচ্ছি। তাদেরকে দোজ হু আর ইয়াং, দোজ হু আর আনমেরিড, আবার বিবাহিত অবস্থায় আনএথিক্যাল অ্যাফেয়ার্স বা অনৈতিক সম্পর্কে প্রভোগ করার জন্য আমি আপনাদেরকে বলছি না। বিবাহ বহির্ভূত এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ এটা চরম পাপ। বিবাহিত জীবন অবস্থার মধ্যে যদি কেউ যদি পরনারীতে আসক্ত হয় বা পরপুরুষে আসক্ত হয়, এর চাইতে পাপ আর পৃথিবীতে আর কিছু হতে পারে না। আপনি বিয়ের সময় 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে বিয়ে করেছিলেন, তার মানে আপনি তো দেবতাদের সাথে আপনি প্রতারণা করা বসলেন। এই কথাটা মনে রাখতে হবে। আমি তাদেরকে পরামর্শ দিচ্ছি যারা এখন ইনোসেন্ট ইয়াং ছেলে, যারা কখনো কারো প্রেমে পড়েননি, হয়তো কাউকে ভালো লেগে থাকতে পারে, কারো ভালো লাগতে গেলে তো আর হবে না। ভালো লাগাটা আমি অপরাধের চোখে দেখি না, কিন্তু ভালো লাগাকে কেন্দ্র করে যাতে কোনো অপরাধ সংঘটিত না হয় বা প্রতারিত না হন। The natives usually pretend as if they love others, but actually they do not possess inner affection and love towards others. যে সমস্ত জাতক জাতিকার পঞ্চম ভাবের মধ্যে কেতু থাকে, চরম অশুভ ভাবে থাকে, সেই সমস্ত জাতক বা জাতিকা উপরে ভাবখানা এমন ভাবে দেখাবে যে যেন তার অপোজিট পার্টনারকে সে ভালোবাসার জন্য পাগল, অথচ তার মনে ভালোবাসার বিন্দু ব অক্ষরও নেই। As seen in Ketu in the 5th house, Vedic astrology prediction, these natives may only come closer to anyone to serve their purpose. সেই জাতক বা জাতিকা প্রেম ভালোবাসার মধ্যে একজনের কাছে আসে শুধু নিজের স্বার্থ হাসিলের জন্য। এই কথাটা মনে রাখবেন। Ketu in the 5th house can make the individuals crafty, proud, jealous, timid and impatient. যদিও অশুভভাবে অবস্থান করে, সে জাতক বা জাতিকা অত্যন্ত হিংসুটে হবে, অত্যন্ত অসহিষ্ণু হবে, অত্যন্ত অধৈর্যশীল হবে, অত্যন্ত প্রবঞ্চক বা প্রতারক হবে। These natives may turn towards spirituality in later years. এই সমস্ত অপকর্ম করার পরে তার ভিতরে একটা শুভ বুদ্ধির সৃষ্টি হবে, তখন সে ঈশ্বরের দিকে ধাবিত হবে। And the last few years of life, তাও কিন্তু আবার